আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব একদম গ্রামের স্বাদের একটা স্পেশাল রেসিপি পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে একটি স্পেশাল রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। এই গরমে হালকা শাক বা ইলিশের ঝোল দিয়ে স্বাদ হবে একদম অন্যরকম। গরম ভাতের সাথে পুঁই শাক আর ইলিশের মাথা লেজ দিয়ে ভাত খেতে হবে একদম অসাধারণ। যারা ইলিশ ভালোবাসেন তাদের জন্য আজকে এই রেসিপিটি। তার জন্য এখানে আমি 2 পিস একদম বড় সাইজের ইলিশ মাছের মাথা আর 2 পিস লেজ নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। ধুয়ে নেওয়ার পর এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে রেখেছি। এবার আমার লাগছে পুঁই শাক। এখানে আমি পুঁই শাক নিয়ে নিয়েছি, পরিমাণ মতো ধুয়ে পরিষ্কার করে কেটে রাখছি। এরপর একটি ব্লেন্ডার জারে 1 স্পুন আমি আস্ত জিরা নিয়ে নিয়েছি, 1 স্পুন কালো সরিষা, 1 স্পুন হলুদ সরিষা নিয়ে নিলাম। এই সরিষাগুলা আর জিরাটাকে একদম শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি। আমি যেহেতু এখানে পাটা ইউজ করছি না, তাই আমি এগুলাকে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি। ঝালের জন্য 3টি কাঁচামরিচ দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এই গুঁড়োটাকে পেস্ট করে নিতে হবে। ব্লেন্ডার জারে সহজে পেস্ট হতে চায় না, তাই শুকনো অবস্থায় গুঁড়ো করে তারপর পানি দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। আর পাটাতে হলে তো কোনো কথাই নেই, এই পেস্টটা পাটাতে সুন্দর করে বেটে নিতে পারবেন। এবার চুলায় একটি পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে হালকা একটু লবণ ছিটিয়ে দিয়েছি। মাছ ফ্রাই করার সময় এভাবে তেলের মধ্যে লবণ ছিটিয়ে দিলে মাছটি আর ফ্রাই প্যানে কোনো অবস্থাতেই লাগবে না। দেখতে পাচ্ছেন মাছগুলো ফ্রাই করার জন্য আমি বসিয়ে দিলাম। তেলটি এমনভাবে দিতে হবে মাছটি ফ্রাই করার পর অবশিষ্ট তেল দিয়ে যেন রান্নাটি সহজে হয়ে যায়। দেখতে পাচ্ছেন মাছটি একদমই হাঁড়ির তলাতে লেগে যায়নি, কারণ এখানে আমি লবণ ছিটিয়ে দেওয়ার কারণে মাছটি একটুও ফ্রাই প্যানে লেগে যায়নি। এভাবে করে আমার ট্রিক্সটা ফলো করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। এরপর মাছের মাথা আর লেজগুলাকে উল্টে পাল্টে লালচে করে বেজে নিয়েছি। বেজে নেওয়ার পর একটি বাটিতে উঠিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, একটু ফ্রাই প্যানে লেগে যায়নি। মাছগুলো উঠিয়ে নেওয়ার পর অবশিষ্ট তেল রয়েছে, ওই তেলের মধ্যে আমি রান্নাটা সেরে নিব। যদি প্রয়োজন হয় আর একটু তেল দিয়ে দিবেন। এই তেলের মধ্যে আমি 1 টেবিল স্পুনের মতো রসুনকে একদম কুচি করে দিয়ে দিয়েছি। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে চপ করে দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন তেলের মধ্যে হালকা একটু বেজে নিতে হবে, বেশি ভাজতে যাবেন না। হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে সেই সরিষা আর জিরা বাটাটা দিয়ে দিয়েছি। সরিষা আর জিরা বাটাটি দিয়ে দেওয়ার পর ভালো করে বেজে নিতে হবে। এই রসুন আর পেঁয়াজ ভাজার মধ্যে ভালো করে রসুন, পেঁয়াজ আর সরিষা বাটাটা বেজে নেওয়ার পর এখানে আমি একটি বড় সাইজের টমেটোকে একদম চপ করে দিয়ে দিয়েছি। টমেটোটাকেও ভালো করে বেজে নিতে হবে। বেজে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটি এমনভাবে দিতে হবে, মাছ ভাজার সময় আমি লবণ ইউজ করেছি। আর ফ্রাই প্যানে তেলের মধ্যে সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিয়েছিলাম, ফ্রাই মাছটা যেন লেগে না যায়। এরপর এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, একদম 1 স্পুন মতো মরিচের গুঁড়া, 1 স্পুনের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। যেহেতু আমরা জিরা বাটারটা ইউজ করেছিলাম, তাই এখানে আমি জিরা গুঁড়াটা আর ইউজ করিনি, ধনিয়া গুঁড়াটা ইউজ করেছি। তারপর সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে, না হলে মশলাটি পুড়ে যাবে। এবার ঢাকনা দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে তেলটাও উপরে ভেসে এসেছে, মশলাটাও কষিয়ে গিয়েছে। এরপর ভেজে রাখা মাছের মাথা আর লেজগুলা দিয়ে দিলাম। তারপর সবগুলো ভালো করে আরেকবার কষিয়ে নিতে হবে মাছের মাথা আর লেজের সাথে। মশলার সাথে ভালো করে মাছের মাথা আর লেজ মিশিয়ে নেওয়ার পর মিশাতে মিশাতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। এই পর্যায়ে মশলার সাথে আমার মাছের মাথা লেজটি ভালো করে কষানো হয়ে গিয়েছে। তারপর ধুয়ে রাখা পুঁই শাকগুলোও দিয়ে দিয়েছি। সবগুলো পুঁই শাক ধুয়ে আমি পরিষ্কার করে পানিটি ঝরিয়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে সুন্দর করে বসিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা দিয়ে একদম লো আঁচে রেখে দিব। কথায় আছে না, শাক দিয়ে মাছ ঢাকা হয়েছে, আজকে আমি সেই কাজটি করে নিলাম, শাক দিয়ে মাছটা ঢেকে নিয়েছি। 3-4 মিনিট এভাবে বসিয়ে রাখার পর ঢাকনা উঠিয়ে দেখছি পুঁই শাক থেকেও পানি বের হয়েছে, পুঁই শাকটাও একটু কমে এসেছে। এবার নাড়াচাড়া করে দিব। সবগুলা ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পর উল্টে পাল্টে দিয়েছি, উপরটা নিচে, নিচেরটা উপর দিয়ে। ঢাকনাটা দিয়ে আবারও বসিয়ে রেখেছিলাম।
যতক্ষণ না পর্যন্ত শাকটা একটু নরম হয়ে আসছে। এবার এখানে আমি একটু পানি ইউজ করলাম, 2 থেকে 3 টেবিল স্পুনের মতো পানি দিয়ে দিয়েছি। বেশি পরিমাণের পানি দিতে যাবেন না, হালকা একটু পানি দিয়ে নাড়াচাড়া করে আবার বসিয়ে রাখবো। শাকের এই তরকারিটা একদম বসা বসা খেতে ভালো লাগে, বেশি পরিমাণের পানি দিতে যাবেন না, হালকা পরিমাণের পানি দিয়ে এই তরকারিটাকে রান্না করে নেবেন। এবার এই অবস্থায় শাকটি সেদ্ধ হওয়ার জন্য চুলার আঁচ লোতে রেখে এভাবে বসিয়ে রাখবেন 2-3 মিনিটের মতো। তারপর দেখছি আমার শাকটাও সেদ্ধ হয়ে গিয়েছে, মাশাআল্লাহ লুকসটা হয়েছে একদম অসাধারণ। আর গরম গরম ভাতের সাথে এই তরকারিটা একবার হলেও আপনি ট্রাই করবেন। চুলা বন্ধ করে দিয়ে এভাবে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। এসে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।